আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করব একটি বিশেষ রেসিপি, মুরগির মাংস দিয়ে পুলি পিঠা। আমরা সাধারণত পুলি পিঠা নারিকেল বা গুড় দিয়ে বানাই, কিন্তু আজ আমরা একটু ভিন্ন স্বাদ আনব। মুরগির মাংস পুর দিয়ে এই পিঠাটি নতুন মাত্রা পাবে। যারা মিষ্টি পুলি পিঠা পছন্দ করেন না, তাদের জন্য এটি একটি আদর্শ বিকল্প হতে পারে। চলুন তবে দেখে নিই কিভাবে তৈরি করা যায় এই ভিন্ন স্বাদের পুলি পিঠা। প্রথমে একটি পাত্রে চিকেন ব্রেস্ট ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এরপর শুকনো উপকরণগুলো দিয়ে নেব। এখানে একটি বাটিতে নিয়ে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং স্বাদমতো লবণ, আর 1 চামচ লেবুর রস। এতে হালকা একটা ট্যাগি ফ্লেভার আসে। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। সমস্ত উপকরণ একসাথে মিক্সড করে নেব। মিক্সড হয়ে গেলে এটাকে 20 মিনিটের জন্য রেখে দেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে এতে তেল গরম করে নিয়েছি। এরপর আগে থেকে কেটে রাখা একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবং 2টি কাঁচা মরিচ কুচি একটু ভেজে নেব। পেঁয়াজ আর মরিচ কুচি ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব লাল এবং সবুজ ক্যাপসিকাম। এটি দিলে চিকেনের স্বাদ যেমন বেড়ে যাবে, তেমনি দেখতেও ভালো লাগে। তবে হাতের কাছে যদি ক্যাপসিকাম না থাকে তবে না দিলেও সমস্যা। তারপর 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। তারপর এটিকে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 10 মিনিট সিদ্ধ করে প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এরপর পুরটা ঠান্ডা হতে হতে পিঠার জন্য ময়দার ডো বানিয়ে নেব। এর জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, 1 চিমটি লবণ, 1 টেবিল চামচ তেল। এরপর এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। তারপর এটিকে অল্প অল্প করে 3 থেকে 4 বার পানি দিয়ে এটিকে একটি সফট ডো বানিয়ে নিয়েছি। এখন এটিকে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নেওয়ার পর ছোট ছোট রুটি বানিয়ে নিয়েছি। পুলি পিঠা বানানোর জন্য আমি একটি ছাঁচ নিয়ে তাতে তৈরি করে রাখা চিকেনের পুর দিয়ে ভালোভাবে বন্ধ করে পিঠাটাকে একটা শেপ দিয়ে নেব। তারপর পিঠার কর্নারে এই অতিরিক্ত অংশটুকু হাত দিয়ে সরিয়ে নিলাম। দেখলেন তো কত সহজেই পুলি পিঠা হয়ে গেল। যারা হাতে ডিজাইন করতে অসুবিধা মনে করেন তারা চাইলে এই ধরনের ছাঁচ কিনে পুলি পিঠা তৈরি করে নিতে পারেন। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে আপনারা চাইলে পিঠাগুলো ফ্রোজেন করতে পারবেন। এই অবস্থায় পিঠাগুলোকে ফ্রিজে রেখে দেবেন 2 ঘন্টার জন্য। তারপর একটি জিপ ব্যাগে ভরে সংরক্ষণ করতে পারবেন 2 মাসের জন্য। এখন আমি ডুবো তেলে পিঠাগুলোকে ভেজে নেব। এজন্য আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো চাইলে রান্না করা গরুর ঝুরার মাংস দিয়েও করতে পারেন, সেটাও খেতে অনেক মজা। যখন দুটো পাশে এরকম সুন্দর কালার হয়ে যাবে তখন এগুলো তেল ঝরিয়ে উঠে নেব। বিকালের নাস্তা, বাচ্চাদের টিফিন কিংবা ঝটপট মেহমানদারিতে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। দারুণ মুচমুচে এই পিঠাগুলো সকলেই পছন্দ করবে। তাহলে আজকের মতো এখানেই শেষ। আশা করছি এই নতুন ধরনের পুলি পিঠা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই স্বাদের স্পর্শ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপির জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।